আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই অন্তরস্থল থেকে মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি। স্বপ্নে যদি আমরা কোনো অপরিচিত বৃদ্ধ বা মধ্যবয়সী লোক দেখতে পাই, তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য খারাপ কিছু আসতে চলেছে তার ইঙ্গিত, নাকি ভালো কিছু আসতে চলেছে তার ইঙ্গিত? আসুন আমরা জেনে নেই নির্ভরযোগ্য কিতাব থেকে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় স্বপ্নের ব্যাখ্যার ইমাম। তিনি উল্লেখ করেন যে স্বপ্নে যদি কেউ অপরিচিত বৃদ্ধ পুরুষ বা মহিলাকে দেখতে পায়, সে অপরিচিত, অথবা মধ্যবয়সী পুরুষ বা মহিলাকে দেখতে পায় অপরিচিত, তাহলে এটা স্বপ্নে দেখলে ওই যে স্বপ্নে দেখলো স্বপ্নদ্রষ্টা, সে তার সৌভাগ্যের লক্ষণ। সুবহানাল্লাহ। অর্থাৎ অপরিচিত বা অপরিচিত মধ্যম বয়সী লোক, মহিলা হোক পুরুষ হোক, তাদের স্বপ্নে দেখতে পাওয়া এটা সৌভাগ্যের লক্ষণ। যদি তাদের মধ্যে পুরুষ বা মহিলা কাউকে যদি দুর্বল দেখতে পেল, স্বপ্নে যদি কোনো বৃদ্ধ বা মধ্যবয়সী লোককে দুর্বল দেখতে পেল, তাহলে এটা তার দুর্ভাগ্যের আলামত। তাদেরকে দুর্বল জীর্ণ শীর্ণ দেখতে পাওয়া এটা অত্যন্ত খারাপ এবং ভবিষ্যতে তার দুর্ভোগ দুর্দশার আলামত যে স্বপ্নে দেখল। যদি উভয়কে বা একজনকে শক্তিশালী দেখল, মানে কোনো বৃদ্ধ বা কোনো মধ্যবয়সী লোক, স্ত্রীও হতে পারে পুরুষও হতে পারে, তাদের মধ্যে অপরিচিত একজনকে দেখলো সে খুবই শক্তিশালী এবং খুবই শক্তির অধিকারী এবং বলিষ্ঠ, তাহলে যে ব্যক্তি এই স্বপ্নে দেখলো তার ভবিষ্যৎ সৌভাগ্যের দিকে চলছে, তার সৌভাগ্য হবে এবং ভাগ্যের শক্তি ও সৌভাগ্যের ইশারা, তার ভাগ্য প্রসন্ন হবে, সে ভালো ভালো খবর পাবে এবং তার সব কিছুর মধ্যে উন্নতি আসবে। সুবহানাল্লাহ।